শুধু নামই নয়, এবার কাজেও প্রমাণ করে দিয়েছে শাকিব খানের তাণ্ডব। একদিকে যখন সিনেমা পাইরেসি হয়ে গেছে, অনলাইনে চুরি করে দেখছেন অসাধু দর্শকেরা, ঠিক তখনও 6 কোটির এলিট ক্লাবে প্রবেশ করে নতুন এক রেকর্ডের সামনে শাকিব খান। বাংলা সিনেমার অন্দরমহলে যে কয়জন অভিনেতার নামে সিনেমা চলে কলকাতা, ঢাকা সিনেমায়, সেখানে চোখ বন্ধ করে সবার আগে আসে শাকিব খানের নাম। তার সাথে যদি যুক্ত হয় আরেক তারকা নির্মাতা রায়হান রাফি, তাহলে সিনেমা জমে ক্ষীর হবে, তা এখন দৃশ্যমান দর্শক মহলে। ঈদের আগে থেকেই তাণ্ডবের জন্য অধীর আগ্রহে মুখিয়ে আছেন সাকিবিয়ানরা, মুখিয়ে ছিলেন বাংলা সিনেমার হার্ডকোর দর্শকেরাও। ঈদে মুক্তি পেতে সে আগ্রহের পারদ পৌঁছেছে অনন্য উচ্চতায়। 6 কোটির ক্লাবে প্রবেশ করে কাঁপাচ্ছে বক্স অফিস। বাংলা সিনেমার নাম শুনলেই যেখানে নাক ছিটকাত অনেকেই, তারা এখন পরিবার আর বন্ধুদের নিয়ে হল মাতাচ্ছেন। দেখছেন শাকিব খানের সিনেমা। রায়হান রাফির পরিচালনায় তাণ্ডব তার আরেক প্রমাণ। বিশেষ করে বিগত বছরগুলোতে শাকিব খানের ট্রান্সফরমেশন নিয়ে যে কাজগুলো হচ্ছে, সে ধারাবাহিকতায় মুক্তির আগে থেকে তাণ্ডবের হাইপ ছিল আকাশ ছোঁয়া। আর মুক্তির পর তা বাস্তবে রূপ নিতে সময় লাগেনি একদমই। আধুনিক অ্যাকশন সিনেমার পূর্ণাঙ্গ উপস্থিতি আর শাকিব খানের মারদাঙ্গা অভিনয় মিলিয়ে জম্পেশ এক প্যাকেজে পরিণত হয়েছে তাণ্ডব। এছাড়া বাংলাদেশ এবং ভারতীয় বাংলা সিনেমার প্রতি এমন উপচে পড়া আবেগ আর আগ্রহ নিয়ে শেষ কবে মানুষ সিনেমা হলে গিয়েছেন তা হয়তো ভুলেই গেছেন সিনেমা প্রেমীরা। যেখানে শাকিব খান মানেই বক্স অফিস উত্তাপ, সেখানে এবারের ঈদে রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা সেই উত্তাপকে নিয়ে গেল নতুন উচ্চতায়। মুক্তির 8ম দিনও সিনেমাটি রেকর্ড করেছে বলে খবর এসেছে। একদিনে সর্বোচ্চ আয় করে পেছনে ফেলেছে নিজের 7ম দিনের রেকর্ড কালেকশন। এমন সাফল্যের ধারাবাহিকতায় বছর শুরুর পর এবার তৃতীয় সিনেমা হিসেবে তাণ্ডব প্রবেশ করলো 6 কোটির ক্লাবে। প্রযোজনা সংস্থা এবং মাল্টিপ্লেক্সের বরাতে পাওয়া তথ্য বলছে, গত 14 জুন দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে তাণ্ডবের মোট 92টি শো চলেছে, যার মধ্যে 71টি শো ছিল সম্পূর্ণ হাউসফুল আর 4টি ছিল অলমোস্ট ফুল। শুধু স্টার সিনেপ্লেক্সে ছিল 52টি শো আর 49টি ছিল হাউসফুল। এছাড়া লায়ন সিনেমাসে 13টির মধ্যে 5টি হাউসফুল, 2টি অলমোস্ট ফুল। গ্র্যান্ড সিলেটে 3টি, মহমিনে 3টি হাউসফুল এবং আরো একটি অলমোস্ট ফুল। মনিহার সিনেপ্লেক্সে 5টি শোর মধ্যে 2টি হাউসফুল, মধুবন সিনেপ্লেক্সে 3টি হাউসফুল, 1টি অলমোস্ট ফুল। কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে ছিল 2টি হাউসফুল শো। এমনকি গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সেও 5টির মধ্যে 4টি শো হাউসফুল গিয়েছে বলে তথ্য পাওয়া গিয়েছে। এর মধ্যে একদিনে সর্বোচ্চ সেলের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নির্মাতা রায়হান রাফির দাবি, তাণ্ডব থামবার নয়, অন্য কোনো মাধ্যম নয়, হলে এসে বাংলা সিনেমা দেখুন। তবে সবচেয়ে দুঃখজনক খবর হলো পাইরেসির কবলে পড়েছে তাণ্ডব। তাই অন্য কোনো মাধ্যমে না দেখে সরাসরি হলে এসে দেখার আহ্বান জানালেন নির্মাতা নিজেই। গেল বছরগুলোতে শাকিব খানের যে পরিবর্তন, তার ধারাবাহিক পথ চলায় তাণ্ডব সিনেমায় দারুণ এক শাকিব খানকে দেখিয়েছেন পরিচালক রায়হান রাফি। সিনে বোদ্ধারা বলছেন, পরিচালকের মুনশিয়ানারাও প্রমাণ এই তাণ্ডব অ্যাকশন, থ্রিল আর ইমোশনের এক বর্ণাঢ্য মিশেলে সিনেমাটি পরিণত হয়েছে ঈদ 2025-এর সবচেয়ে আলোচিত এবং বাণিজ্যিকভাবে সফল ছবিতে। এদিকে মুক্তির 9ম দিনেও সিনেমাটির টিকিট পাচ্ছে না দর্শক, এমনকি কাউন্টারও খোঁজ নিয়েও মিলছে না কোনো আশার আলো। বসুন্ধরা শাখার স্টার সিনেপ্লেক্সের টিকিট ডেস্কে কর্মীরা জানালেন, তাণ্ডবের টিকিট এখন চাইলে সম্ভব নয়। আগামী 3 দিন পর্যন্ত সব শো একেবারেই বুকড। চাইলে ইনসাফ, উৎসব, নীলচক্র বা এশা মার্ডার দেখতে পারেন। এমন পরিস্থিতিতে নির্মাতা রাফির পরামর্শ, অনলাইনে অগ্রিম টিকিট কেটে এরপর তাণ্ডব দেখতে আসার। না হলে টিকিট না পেয়ে সিনেমা না দেখে ফিরে যেতে পারে। আর এর সবকিছু মিলিয়ে বর্তমান বাংলা সিনেমার বাজারে ঢাকা এবং কলকাতা মিলিয়ে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে ঢাকায় চলচ্চিত্রের লেগাসি ধরে রাখা শাকিব। গেল কয়েক বছরের মধ্যেও শাকিব খান ব্যতীত অন্য কোনো বাংলা সিনেমা অভিনেতার নামে সিনেমা হলে এমন উপচে পড়া ভিড় দেখা যায়নি। পাশাপাশি মুক্তির 1 সপ্তাহ হয়ে 6 কোটির এলিট ক্লাবে প্রবেশ করা ছাড়াও নিজের রেকর্ড ভেঙে চলেছেন শাকিব খান। তাই বর্তমানে সিনেমা এবং বক্স অফিস বিচার বিশ্লেষণ করে কথা বলাই যেতে পারে, দুই বাংলা মিলিয়ে বাংলা সিনেমার একমাত্র সুপারস্টার শাকিব খান।